ইতিহাসে এমএ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক। নাম সুভাষ চন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেজন্যই জুতো সেলাই করে সংসার চালানো এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই আজকের থেকেই নয়। পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ বিএড পাস করা সুভাষ চন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটির এলাকায় সকলেই চেনেন, সেই সূত্রে কিছু ছাত্র পড়ান। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাস করে সুভাষ। পড়াশোনার সময় কলেজ ও জীবনটিও তার ভালো লাগছিল না। পড়াশোনা সূত্রে বারাসতে একা ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু প্রশ্ন, খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশ করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছলে তিনি অন্যত্র থাকার কথা বলে। তারপরও বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাষ জানায় ২০১৬ সালেই উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইনি জটে আটকে নিয়োগ, তবে পুজোর আগে সেই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষায় সুভাষ। নমস্কার, আমি চৌমাথায় একটা টুলো দোকানে বসে জুতো সেলাইয়ের কাজ করি। আমি ইতিহাসে এমএ বিএড পাস করে কোনো চাকরি বাকরি কোনো কিছু না পেয়ে এই জুতো সেলাইয়ের কাজ বেছে নিয়েছি এবং কিছু পড়াশোনা করি। ছাত্রছাত্রীদেরকে পড়াই কেন জুতো সেলাই করে বেছে নিলেন কেন? কারণ আমি বিশেষ সম্প্রদায়ের মানুষ, প্রথম কথা। দ্বিতীয় কথা, বর্তমানে বাজারে আমার কোনো নিজস্ব কোনো জায়গা নেই। রাস্তার সাইডে একটা ছোটো দোকান, আমাদের এমএলএ সাহেবের অনুপ্রেরণায় এই দোকানটা আমি মোটামুটি বসাতে পেরেছি এবং এখানে আমি কাজকর্ম করে খাই। এটাই যে ইতিহাসে উচ্চশিক্ষিত বিএড করা, তারপরেও যে এত চাকরি তো হয়নি না। আমি ২০১৬ সালে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণও হই এবং তারপরে ইন্টারভিউ দিলাম, প্যানেলের নাম উঠেছিল। কিন্তু তারপরে এই ব্যাপারটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হয়ে যায়, কেস কাবারি হয়ে যায়, যার ফলে এই ৮ বছর এইভাবেই ছিল। শুনছি এই কেসটা উঠে গেছে এবং পূজার আগে কিছু ছাত্রছাত্রী তারা রিক্রুটমেন্ট পাবে। তো আমিও আশায় বসে আছি যে যদি আমারও ভাগ্যে শিখে এসে, কারণ আমি খুব গরিব পরিবার থেকে বিলং করি। পরিবারের অবস্থা খুবই খারাপ, যেখানে নিম্নান্তে পান্তা ফোড়া ঠিক এরকম একটা পরিস্থিতি। এক সময় তুমি রেলে যাতায়াত পড়াশোনা করতে? হ্যাঁ, আমি যখন রবীন্দ্রভারতী জুতো সেলাই করে পড়াশোনা করেছে, ট্রেনে ট্রেনে জুতো সেলাই করতো। হ্যাঁ, এবং ওর খুব দারিদ্রতার সঙ্গে লড়াই করে। আমি যখন গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার দিক থেকে যতটা সাহায্য করার, ওর পরিবারের পাশে দাঁড়ানোর, সে সময় আমরা ছিলাম। তারপরেও প্রতিষ্ঠা পাক, সেজন্যও আমরা ছিলাম। কিন্তু বর্তমানে এই এসএসসির এবং কেস, একের পর এক কেস, ও একটা প্যানেলও হয়েছিল। এই কেসের বেড়া জালে বেটা আটকে গেছে। ছেলেটা খুব ভালো, দরিদ্র ঘরের সঙ্গে ছেলে, লড়াই করে সংগ্রাম করে পড়াশুনো করেছে। ওর প্রতিষ্ঠা পাওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেটাও সহভাবে এইটিকে না পেলেও অন্যভাবে আজকে ওর প্রচেষ্টার সাফল্যতা লাভ করেছে, সেটা ভালো। আমি শুনলাম আপনার কাছে যেও একটা কিছু চাকরি করছে, কিন্তু আমি বাস্তবে না চাকরি পেয়েছি, আমি এটা আপনার কাছে শুনলাম। সেই জন্য বলছি, ওটা আমার প্রচেষ্টার জন্য তো করেছিল, এটা ওর জীবন সংগ্রামটা সেই জন্যে। কিন্তু সেটা হলে খুব ভালো, এবং ওর এই জীবন সংগ্রামে আমরা ওর পাশে ছিলাম। যতজন ছিল পাশে, তার মধ্যে আমরাও ছিলাম। এবং প্রতিষ্ঠা পেয়ে গেলে পাশে থাকা তো প্রশ্ন থাকে না।